রংপুরের পীরগঞ্জে 2022-23 অর্থবছরে এলজিএসপি 3-এর বরাদ্দকৃত 4টি প্রকল্পের কাজ কাগজ কলমে শেষ হয়েছে দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন 7 নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম। একই সঙ্গে প্রকল্পের ঠিকাদার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আপন ছোট ভাই হাফিজ আব্দুল নূর সোহেলকে। ইউনিয়ন পরিষদ পুকুর পাড়ে বিনোদন পার্ক নির্মাণ, পরিষদ সহ পত্নীচড়া বাজারের আশপাশে সিসি ক্যামেরা স্থাপন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি ধাত্রীদের সম্মানী ও 4টি প্রকল্পের কাজ শেষ না করেই বরাদ্দের সব টাকা উত্তোলন করেছেন সেলিম মিয়া। সরেজমিনে গিয়ে কোনো প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে ইউপি মেম্বারদেরও কোনো গুরুত্ব দিতেন না চেয়ারম্যান সেলিম। অন্যান্য জায়গায় আরও অনেক প্রকল্প আছে, এই প্রকল্পগুলো আমরা জানি না, উনি একাই তুলে নিয়েছে। না, এখানে কোনো কাজ হয়নি, এখন পর্যন্ত কোনো কাজ হয় নাইও। তো আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসুক। চেয়ারম্যান যেটা করছে সব চেয়ারম্যান করছে, আমরা কিছুই জানি না, বা আমার মেম্বার হিসেবে তারা কোনো মূল্যায়নও চেয়ারম্যান দেয় না। জনগণ যে ক্ষেত্রে নামে গেছে, যে বিষয়গুলো নিয়ে নাকছে, এই বিষয়গুলোর সাথে আমরাও সবাই একমত। জনগণের সেবা আমরা করতে পারি নাই, এই চেয়ারম্যানের পদ দেখছে, আমরা চেয়ারম্যানের পদ গেলে আমরা জনগণের কিছু করতে পারবো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অনিয়ম দুর্নীতি করায় ভয়ে মুখ খুলতেন না স্থানীয়রা। এমন অনিয়ম দুর্নীতি বা চেয়ারম্যানের অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জনসাধারণ। না ভাই, একটাও তো দেখুছি না, কাজ হলে তো আপনারা মনে করে দেখতেই পারতেন, সিসি ক্যামেরার লাগা থাকতো, কিন্তু নাই, করে নাই। সিসি ক্যামেরা নাই, ওটা যদি বাজার হয় উনি করে দেবে, আমাদের 7 নম্বর মানুষের তো ভালো, আমাদের বাজারের জন্য তো ভালো উপকার হতো সিসি ক্যামেরা থাকলে, চুরির হাত থেকে বাঁচত। প্রকল্প অসমাপ্ত থাকার কথা স্বীকার করেছেন ইউনিয়ন পরিষদ সচিবও। আমি চেষ্টায় আছি কাজগুলো করে নেওয়া, যাতে আমার অসুবিধা না হয়, পরবর্তীতে ইউনিয়নের বরাদ্দ বন্ধ না হয়। হাফিজুর রহমান সেলিমের কাছে এসব বিষয় জানতে চাইলে মন্তব্য নেই বলে ফোন রেখে দেন তিনি। ফ্রিল্যান্সিং এর যে বরাদ্দ, এগুলো কাজ হয়েছে কিনা এই বিষয়ে আমি একটু বক্তব্য নেওয়ার জন্য আমি এখন ব্যস্ত আছি, পরে তোমাকে ফোন দেব। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। তদন্ত কমিটি কাজ শুরু করেছে, সেই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।